নমস্কার। বলতে চাই আঙিনায় মন খুলে হাসি পর্ব 16 থেকে আপনাকে স্বাগত জানাই। আপনি নিশ্চয়ই খুব ভালো আছেন, কারণ আপনি মন খুলে হাসতে জানেন। আমরা প্রতি শুক্রবারে এই পর্বে আমরা মন খুলে হাসি, আমরা মন খুলে হাসার চেষ্টা করি। চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই হাসির আড্ডায়। এক ভদ্রলোক, তিনি বরিশালে বেড়াতে গিয়েছেন। তো রাস্তা দিয়ে যখন যাচ্ছেন, তিনি একটা সুপারি গাছ দেখতে পেলেন, এবং সেই সুপারি গাছে একটা পান গাছ উঠে যাচ্ছে, মানে লাগিয়ে দিয়েছে নিচে, সেটা বেয়ে বেয়ে উঠে যাচ্ছে উপরে। তো সুপারি গাছে পান গাছ, আবার সেই পানের উপরে সম্ভবত কোনো পাখি মানে তার সেই কর্মটি করেছে। তো সাদা হয়ে আছে পান পাতাটা। এবার সেই ভদ্রলোক বেশ অবাক হলেন। অবাক হয়ে সেই গাছটির দিকে তাকিয়ে বলছেন, আরে আরে, বরিশালের কি গুণ! একই গাছে পান সুপারি, একই গাছে চুন। ঘটক তার কাজ পাত্রপাত্রী খুঁজে এনে দেয়া। তো এক ঘটক এরকম এক ভদ্রলোকের কাছে এলেন, এসে বলছেন যে, ভাই, আপনি যেমন চেয়েছেন ঠিক তেমন খুব মিষ্টি একটা মেয়ে আপনার ছেলের জন্য পেয়েছি, খুবই মিষ্টি। এবার সেই ভদ্রলোক বলছেন, চলবে না, বাদ দেন। ঘটক বলছে, কেন? খুব মিষ্টি মেয়ে তো, আপনি দেখেন, চলবে না বলছেন কেন? এবার সেই ভদ্রলোক বলছে, কারণ আমার ছেলের ডায়াবেটিস আছে, ওর মিষ্টিতে সমস্যা। ডাক্তার এবং রুগী, ডাক্তারের চেম্বার, সেখানে রুগী এসছে। এবার ডাক্তার রুগীকে বলছে যে, আমি আপনাকে যে প্রেসক্রিপশনটা দিয়েছিলাম সেটা ঠিকঠাক ফলো করছেন তো? এবার রুগী বলছেন যে, ডাক্তার সাহেব, আপনার প্রেসক্রিপশন ফলো করলে আমি মরেই যেতাম। ডাক্তার রেগে গেলেন, মানে আমি কি আপনাকে ভুল প্রেসক্রিপশন দিয়েছি নাকি? কি বলছেন এসব আবল তাবল কথা? এবার রুগী বলছে, ডাক্তার সাহেব, আমি যখন আপনার প্রেসক্রিপশন ছাদে বসে ওষুধ খাচ্ছিলাম, প্রেসক্রিপশন সেটা বাতাসে উড়ে নিচে পড়ে গেছে 5 তলা থেকে। বলেন আপনি, যদি অনুসরণ করতাম কি হতো? এক ভদ্রলোক তার এক বন্ধুর 4 বছর বয়স ছেলেকে প্রশ্ন করছে যে, বাবা, তুমি কি পরো? এবার সেই ছেলে উত্তর দিচ্ছে, হাফ প্যান্ট পরি আঙ্কেল। এবার ভদ্রলোক বলছে, না মানে আমি বলছিলাম কোথায় পরো? এবার ছেলেটি বলছে, কেন আঙ্কেল, নাভির একটু নিচে পড়ি। এবার শিক্ষক ছাত্রের গল্প। এক ক্লাসে শিক্ষক বলছে যে, স্বপন, বলো তো তুমি বিবিসি মানে কি? এবার ছাত্রটি একটু দুষ্ট, সে বলছে যে, স্যার, বিবিসি এটা কি আমি নিজে বলবো? স্যার বলছেন, হ্যাঁ, তোমাকে প্রশ্ন করেছি, তুমিই তো বলবে। এবার সে বলছে যে, স্যার, এটা হলো বেলা বিস্কিট কোম্পানি। স্যার এবার প্রচণ্ড ক্ষেপে গেলেন, বলছেন, ভারী বেয়াদব ছেলে তো তুমি। এবার স্বপন বলছে, স্যার, আপনারটাও ঠিক আছে। আবারও শিক্ষক ছাত্রের গল্প। ক্লাসে শিক্ষক ছাত্রকে বলছে
যে সেদিন তিনি পথ পড়াচ্ছিলেন। তো ছাত্রদের জিজ্ঞেস করলেন একজনকে যে দাঁড়াও, বলো তো ছেলেটি গাছ থেকে পড়ে গেছে, এটি কোন পথ? এবার ছাত্রটি বলছে, স্যার এটা বিপদ। জৈনক ভদ্রলোক ওই রাস্তায়, মানে ভদ্রলোক হেঁটে যাচ্ছেন একটা রাস্তা দিয়ে, তো ওই রাস্তায় দুটো ছেলে একটি কুকুর ছানাকে নিয়ে ঝগড়া করছে, খুব ঝগড়া করছে। তো ভদ্রলোক সেই ছেলেদের দেখে বলছে যে কি ব্যাপার, কি হয়েছে, তোমরা ঝগড়া কেন করছো? এবার সেই বালকদ্বয় উত্তর দিল যে আঙ্কেল, আমরা দুইজনে একটা ঠিক করেছি একটা বিষয়, যে যে সবচেয়ে বড় মিথ্যে কথা বলতে পারে সে এই কুকুর ছানাটি পাবে। যে সবচেয়ে বড় মিথ্যে কথা বলতে পারে সে পাবে কুকুর ছানাটি। তো ভদ্রলোক এবার বলে উঠলেন যে বলিস কি খোকারা, তোদের মতো বয়সে মিথ্যা কথা কাকে বলে সেটাই তো জানতাম না। এবার বালকটা এগিয়ে এসে বলছেন, আঙ্কেল এই কুকুরটা আপনারই। তো আমরা আমাদের হাসির আড্ডা আজকে এখানেই শেষ করছি। আপনারা যারা মন খুলে হেসেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি একটু হাসির খোরাক পেয়ে থাকেন তাহলেই মূলত আমার এই বলা সার্থক হবে। আবারও কথা হবে আগামী শুক্রবার এই হাসির আড্ডায় অন্য কোনো নতুন নতুন জোকস নিয়ে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মন খুলে হাসুন। শুভরাত্রি।